নাইদার আমরা লোকাল নর আমরা গ্লোবাল। এই গ্লোকালাইজেশনটা আমার কাছে মনে হয় যে ডায়াসপোরার একমাত্র সলিউশন। আমার মনে হচ্ছে সবসময় যে আমরা উই আর লুকিং ফর সামথিং, মানে একেবারে 71 থেকে শুরু করে আমাদের জেনারেশন একটা ডিসকোর্সের মধ্যে দিয়ে আছে। স্বাধীনতার পরবর্তী জেনারেশন পর জেনারেশন আমরা আসলে কি ডিসকভার করছি। সো আমাদের কিছু একটা ডেলিভার করতে হবে। আইডিয়া ছিল আপসাইক্লিং প্রোডাক্ট তৈরি করা। পুরান ঢাকা আমার কাছে মনে হচ্ছে যে একটা ওয়ান্ডারল্যান্ডের মতো, ওখানে সব কিছু পাওয়া যায়, পুরনো গাড়ি থেকে শুরু করে গার্মেন্টসের ওয়েস্ট। প্রতিটা গার্মেন্টসে 5 to 7% ওয়েস্ট থাকে, ওটা পুরান ঢাকায় বিক্রি করা হয়। শহরে আমরা ওই কাপড় দিয়ে ছোট ছোট ব্র্যান্ড বানানো হচ্ছে, কিন্তু কেউ এই গল্পটা বলে না যেটা ওয়েস্ট থেকে বানানো হচ্ছে। ইটস এ গ্রেট স্টোরি। It's a handmade, it's a upcycling product, less green carbon footprint because আমরা কোনো কিছু অর্ডার দিচ্ছি না। আগে ম্যাটেরিয়ালের যা পাই সেটা এসে চিন্তা করা হয় কোন সিজনে আমরা এটা ইউজ করব, কোন পারপাসে ইউজ করব, কি প্রোডাক্ট হবে শেষ পর্যন্ত আমরা জানি না। It's a kind of reverse thinking. It's always surprising. আরবান ম্যান, দে লস দেয়ার আইডেন্টিটি। আমার মনে হয় তারা যেটা সামনে পায় সেটা পরে, ওরা আসলে তাদের কোনো চয়েসও নাই। তাদের একটা প্রাইস রেঞ্জ আছে, ওইটা যায় কেনার পরে ওটা পড়তে থাকে। এই জন্য আমাদের ইন্ডিভিজুয়ালিটি আমরা হারাই ফেলতেছি। হয়তো আমাদের 300 ব্যাগ আছে, ওটা একটা ইউজ করে নেক্সট টাইম সেটা আর পাবে না। সো কেন পাবে না? বিকজ আমরা ওই একই রিপিটের গল্পটা ইন্ডাস্ট্রির মতো বলতে চাই না, আমরা বুটিকের মতো বলতে চাই। ইট জাস্ট নট এ ডেড প্রোডাক্ট। অনেকে জিজ্ঞেস করে কি মনে হয় এটার প্রাণ আছে? তাহলে না, তুমি চিন্তা করে দেখো, এটার মধ্যে যেহেতু অনেক চিন্তা করা আছে, এটার প্রাণ আছে, আর অন্যটার মধ্যে প্রাণ নাই।